যদোদয়িতং ব্রহ্ম পুনিষদি তদপশ্যতনুভা য আত্ম অন্তর্যামী পুরুষ ইতি সহস্রং সবিভব ষড়ৈশ্বর্য পূর্ণজ ইহ ভগবান স্বয়মায় ন চৈতন্যতে কৃষ্ণজ্জ জগতি পরো তত্ত্বং পরমেহ পরমেহ। শ্রীধাম নবদ্বীপবাসী, আমার রাধা গোবিন্দের লীলা রস আস্বাদনকারী সভা মাঝে উপস্থিত মহতি হরিবাসর, শ্রদ্ধেয় মাতৃবর্গের চরণে, শ্রদ্ধেয় পিতৃবর্গের চরণে, সাধু গুরু বৈষ্ণব চরণে, ব্রাহ্মণ চরণে, এ জগতে যত কীট পতঙ্গ রয়েছে, পশু পাখি তরু লতা জন্তু জানোয়ার দানব দানবী, সকলের চরণে এ দাসের এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। অধমের প্রতি আদেশ হয়েছে হয় মতিকন্যার বিবাহ নচেত ভক্ত শ্যামানন্দ। তো মতিকন্যার বিবাহ তো আমি গিয়ে এখানে পরিবেশন করেছি, তা আজকে ভক্তের কথাই বলবো। তবে মনে যেন স্থান না দেয়া হয় যে শুধু কৃষ্ণ লীলাটাই লীলা আর অন্যান্য লীলাগুলো লীলা নয়, এটা যেন ভক্তের মনে স্থান না হয়। কেননা ভগবত চরণে, রাতুল রাঙা চরণে ভক্তের আশ্রয় কিভাবে হয়েছে এবং সেই মহান বৈষ্ণব ভক্তদের কথা যদি আমরা একটু আস্বাদন না করি, পদাবলী তো আস্বাদন আমরা করবই, সেটা ঠিক আছে, কিন্তু আবার এটাও নয় যে পদাবলী কীর্তন হচ্ছে না বলে দুর্বল বা সে কিছু জানে না, বা ওই থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড় এরকম, এটা যেন মনে স্থান দেওয়া না। মানে আমি সব জানি আর সব কেউ কিছু জানে না, থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়, এগুলো যেন মনে স্থান দেবেন। সভা মাঝে উপস্থিত মহতি হরিবাসর রাজা পরীক্ষিত মহাশয়ের আসনে আপনারা বসেছেন, এটা কোটি জন্মের স্বীকৃতির প্রয়োজন। যেখানে ভগবানকে ভালোবাসতেন বৃন্দাবনের ব্রজঙ্গনা রমণীগণ, সখাগণ এবং বৃন্দাবনের সকলেই ভগবানকে ভালোবাসতেন, তিনি সকলের প্রিয়। এবং সেই ভগবানকে ভালোবাসার জন্য অগণিত ভক্ত সারা ভারতবর্ষ কেন তথা সারা বিশ্বে অগণিত ভক্ত, যা অনির্বচনীয়, মানে মুখে বলে শেষ করা যাবে না। আকুল প্রাণে ব্যাকুল হয়ে সংসার ত্যাগ করে, সংসারের বিষয় বৈভবকে তুচ্ছ মনে করে সব পিছনে ঠেলে দিয়ে ঈশ্বর পাদ পদ্মে শরণ নেবার জন্য পথে বাহির হয়েছে। এবং তাদের সেই পথে কত কাঁটা, কত যন্ত্রণা, কত ব্যথা, সব কিছুকে সহ্য করে তারা পিছনের দিকে আর তাকায়নি বলেই তবে সেই পাদ পদ্মে আশ্রয় পেয়েছে। আমাদের জীবনে আমরা আবেগের বশে বেরিয়ে পড়ি, কিন্তু দেখা যায় যে কিছুটা দূর যাবার পর যদি কোনো ব্যথা যন্ত্রণা আমাকে সহ্য করতে হয়, তখন কিন্তু আমার পিছনের কথা মনে পড়ে যায়। কেনই বা এলাম, এত কষ্ট জানলে বাহির হতাম না। যার কারণে আমরা কিছু দূর গিয়ে আবার থেমে যাই, আবার আমাদেরকে ফিরে আসতে হয়, আমরা সেই পাদ পদ্মের সন্ধান পাই না। তাই তেমনই একজন মহান ভক্তের কথা আজকে আস্বাদন হবে। বৈষ্ণব জগতের তিনি ছিলেন অদ্বৈত আচার্যের দ্বিতীয় অবতার, এবং সেই জেলাতে আরেকজনের জন্ম হয়েছিল, যেনার নাম হচ্ছে রসিকানন্দ। রসিকানন্দ প্রভু
তিনি রাজার ছেলে। তাহলে লক্ষ্য করে দেখুন, সেই রসিকানন্দ প্রভু রাজার ছেলে হয়ে রাজ ঐশ্বর্যকে বিসর্জন দিয়ে তিনি বৈষ্ণব পথে পথ অবলম্বন করেছিলেন। তখনকার মানুষের অত্যাচার সইতে না পেরে তিনি পালিয়ে গিয়েছিলেন রাজ্য ছেড়ে। পালিয়ে গিয়ে একটি জায়গায় তিনি ছোট্ট একটি কুঠির বেঁধেছিলেন, যে জায়গাটি হচ্ছে, আপনারা যদি কখনো যান দর্শন করে আসবেন, সেই জায়গাটা হচ্ছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মিলন স্থল। কি বললাম? উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মিলন স্থল। যে স্থানটির নাম হচ্ছে বাবা কাশপুর। মানে আগে ছিল কাশপুর, এখন পরিবর্তন হয়েছে কাশীপুর। কেন? সেখানটা একেবারে কাশ বনে ভর্তি ছিল, কাশ বনে জঙ্গল ছিল। তা মায়েরা লক্ষ্য করে দেখুন, সেই কাশীপুরে আজও নিয়ম করে এখনো সেখানে মহোৎসব হয়। তখনকার দিনে 12 দিন ধরে দেশের কোনা কোনা থেকে মহান মহান কীর্তনিয়াকে নিয়ে এসে কীর্তন হতো। বাবা, কীর্তনের এখন তো আমাদের মাইক নিয়েও হয় না। তখনকার কীর্তনিয়াদের কণ্ঠের এত জোর ছিল মহাপ্রভুর কৃপায়, তেনারা ওই শুধু খালি কণ্ঠেতেই এমন কীর্তন করতেন যে কাকপক্ষী বসতে পারতো না। তাহলে বুঝতে পারছেন গলার কত জোর ছিল। আমরা যদি ওইভাবে একদিন কীর্তন করি, আমাদের গলা দিয়ে আর 1 মাস রা বেরোবে না। নিতাই গৌর হরি। তবে তখনকার দিনে কীর্তনের প্রচলনটাও কম ছিল, হয়তো মাসে 1টা কি 2টো তেনারা মঞ্চে যেতেন, সভা করতেন, সেখানে কীর্তন করতেন। এখন যেমন আমাদের প্রত্যেকটা দিনে বেলাও বলে, যদি দেহ চলতো মনে হয় সারা দিন রাতই করে যেতাম 24 ঘন্টায়, জয় শ্রী রাধা। তাতেও হয়তো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হতো না। তো যাই হোক, যেখানে ছিলাম, এইবার সেই যে কাকপক্ষী বসতে পারতো না বাবা, এই কিছুক্ষণ আগে দেখলেন না সভা মাঝে আমার প্রভুরা সব চারিদিকে বিরক্ত করছিল, ভক্তদের ছুটোছুটি করছিল, তাদের তাড়া কাটাচ্ছিল। যেমন নবদ্বীপের মাটিতে কুকুরের মহোৎসব হয়েছে। আজও যদি আপনারা যান ময়নাডালে, সেখানে সব কিছু সেবার পরে, এখন তো পাঁচিল দিয়ে ঘেরা হয়ে গেছে, এখন আর ঢুকতে দেয়া হয় না, গেট দিয়ে দেয়া হয়। কিন্তু এমনই একটা ভগবানের মাহাত্ম্য, আপনি সব কিছু সেবা করবেন, কেউ কোথাও নেই। আর যেই আপনার পাতে পরমান্ন মানে পায়েসটা যেই পড়বে, অমনি কোথা থেকে ওই প্রভুদের দল এসে আপনাকে আর সেবা করতে দেবে না, সঙ্গে সঙ্গে পাতে মুখ দেবে। এটা একটা প্রথা। এখন আর প্রবেশ করতে দেয়া হয় না, গেট বন্ধ করে দেয়া হয়, তারপরে ছেড়ে দেয়া হয় শেষ পাতে। ঠিক তেমন এই রসিকানন্দ প্রভু ওই 12 দিন ধরে যখন নাম সংকীর্তন হতো, নাম সংকীর্তন হবার পরে মহোৎসব হলো। মহোৎসবের পরের দিন তিনি রাজ্যের সর্বকাককে ডাকতেন। কাকে ডাকতেন? কাক। কাকেদের ডেকে তিনি মহোৎসব করেছিলেন। আজও সেই মহোৎসব হয়, কাকের মহোৎসব। তাহলে শুধু মানুষ হয়ে মানুষকে ভালোবাসবো, নিজেরটা দেখব, আর কিছু লক্ষ্য দেব না, তা নয়। মানব জন্মে সকলকে ভালোবাসা আমাদের প্রয়োজন। কেননা এই জগৎ সংসারে যত জন্তু জানোয়ার রয়েছে, পশু পাখি রয়েছে, আমাদের 33 কোটি দেবদেবীর কেউ না কেউ বাহন, অর্থাৎ দেবদেবীদের তারা সঙ্গ করে, তাই তাদেরকে ভালোবাসতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যে ভক্তের কথা আমরা আস্বাদন করব আজকে, সেই ভক্তের কথা আমরা শুনলে পরে আমাদের জীবন ধন্য হবে। যে কতখানি সংশয় বিসর্জন দিয়ে ঈশ্বর চরণ পাবার বাসনা নিয়ে আকুল প্রাণে ব্যাকুল হয়ে ছুটে যাওয়া, সেখানে ভগবানের কৃপা তার প্রতি বরিশন হওয়া, সে লীলা আমরা আস্বাদন করব। কিন্তু তার আগে আমরা বাংলার মানুষ, বাংলার মাটিতে আমাদের জন্ম, উৎসব চলছে, খুব সুন্দর তিথি চলছে। কি তিথি চলছে গো মায়েরা? দোল পূর্ণিমা তিথি। কথা বলবে মাঝে মাঝে, কথা বলবে মাঝে মাঝে, উত্তর দেবে। পুরস্কারগুলো নিয়ে এসেছিস? ব্যাগে আছে তো? আচ্ছা। যে যত ভালোভাবে উত্তর দিতে পারবে, জোরে জোরে উলুধ্বনি দিতে পারবে, আর যত গল্প বেশি করতে পারবে, তাদের জন্য আবার বেশি পুরস্কার আছে। জয় জয় শ্রী রাধে। সবার জন্যই পুরস্কার আছে। মাঝের মধ্যে শুধু এই স্থানটিকে উলুধ্বনি জয়ধ্বনিতে মুখরিত করে তুলবে। তাহলে এই যে তিথি চলছে, গতকাল
দোল হয়েছে, আজও চলছে হোলি, তার আগের দিন হয়েছে ন্যাড়া পোড়া। তাই ন্যাড়া পোড়া এই যে প্রথাগুলো এসেছে সব কিছু কিন্তু চিরাচরিত, মানুষের তৈরি নয়। আপনারা জানেন দস্যুকুলে হিরণ্যকশিপুরের সন্তান যিনি ভক্ত প্রহ্লাদ মহারাজ, ভক্ত জন্ম নিয়েছিলেন, তা তিনি ভগবানের নাম করতেন বলে, দেখুন নাম করলেও কত বাধা। হ্যাঁ, যিনি নববিধা ভক্তির কথা আমাদের বলে গেছেন প্রহ্লাদ মহারাজ, এসব কথাগুলো আমাদের শুনতে হয়। এখন আমি যদি বলি হ্যাঁ যে কইছে চরণকর পল্লব ঠেললি মিললি মান ভুজঙ্গে কবলে কবলে জিউ যদি যাব যা হব, হ্যাঁ তবহি দেখবই হই রঙ্গে কোয়াচু বীর ধীর মহাবল পাঙ্গুরি উতারব পার। আমি এখন বলে তো চলে যেতে পারি, কিন্তু বলুন তো সভা মাঝে বসে কজন বুঝতে পারবেন এই ভাষা বা এই কথা? নিতাই গৌর হরিব। তাই ভক্তের কথাও প্রয়োজন রয়েছে। শুধু পদাবলী গাইব, বড় বড় তাল করব, সেটাই মহান কিছু, তা কিছু না। ভক্তি পথে বলল ভগবান কার না, ভক্তি যার ভগবান তার। ভগবান কেমন না, যার মন যেমন। নিতাই গৌর হরিব, জয় শ্রী রাধে। তাহলে লক্ষ্য করে দেখুন এই প্রথাগুলো আগে থেকেই আছে। কৃষ্ণ নাম, ঈশ্বরের নাম, ভগবানের নাম করলে পরে কত বাধা, সেটা প্রহ্লাদ মহারাজকে না স্মরণ করলে বুঝতে পারা যায় না। স্মরণ ভক্তি তিনি দেখিয়েছেন। তা এই স্মরণ ভক্তিতে তিনি যখন ভগবানের নাম করতেন, হিরণ্যকশিপুরের শত্রু ভগবান, কেননা হিরণাক্ষকে বধ করেছিলেন। কথা যদি না বুঝতে পারা যায় বলবেন, যেখানটা বুঝতে পারবেন না বলবেন আমি তো ঘরের ছেলে, আমি অনেক দিন আসছি এখানে, লজ্জার কিছু নেই, যা বলবেন মাথা পেতে নেব। আপনাদের প্রতি আমার কোনো অভিমান নেই, কেননা আপনারা আমার পিতৃতুল্য, এদিকে মাতৃতুল্য। তাই সন্তানকে আপনারা বলতেই পারেন, যেখানটা বুঝতে পারবেন না একদম প্রকাশ্যে বলবেন বাবা দিনু, কিন্তু প্রশ্ন নয় এটা করলেন না কেন, ওটা করলেন না কেন, তাহলে দুর্বল হয়ে যাও। হ্যাঁ, সন্তানের মতন ভালোবেসে জিজ্ঞাসা করুন বাবা দিনু, ওই শ্রীপাদ দীনকৃষ্ণ ব্রহ্মচারী এত বড় নাম করে বলতে হবে না। বাবা দিনু এখানটা বুঝতে পারছি না গো, একটু একটু বুঝিয়ে বলো না, আমি চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে বলো। তাহলে ভজন পথে কত বাধা দেখুন। হিরণাক্ষকে বধ করেছেন ভগবান, তাই শত্রু। তাই হিরণ্যকশিপুর বললেন যে ওই ভগবানের নাম বদনে নেওয়া যাবে না, কিন্তু প্রহ্লাদ তো সেই নামই বদনে বলে, তার বদনে আর কোনো নাম নেই। তা হিরণ্যকশিপুর একদিন ওই নাম শুনে ক্রোধান্বিত হয়ে বলে, প্রহ্লাদ তোর এত বড় স্পর্ধা, তুই কিনা ওই ভগবানের নাম গাইছি, বন্ধ কর বন্ধ কর বাবা, ওই নাম তুই বদনে বলিস না। এই জগৎ সংসারে আমার মতন শক্তিশালী আর কেউ নেই। কেন ব্রহ্মার তপস্যা করে, ব্রহ্মার বলে বলিয়ান হয়ে আশীর্বাদ চেয়েছিল আমাকে অমরত্ব দিয়ে। ব্রহ্মা বলেছিল যে ওটা আমি পারবো না। বললো বেশ, অমরত্ব আপনাকে দিতে হবে না, তবে এই আশীর্বাদ করুন, তপস্যায় যখন সন্তুষ্ট হয়েছে তাহলে এই আশীর্বাদ করুন, আমি রাতে যেন না মরি, আমি দিনে যেন না মরি, আমি ঘরে যেন না মরি, আমি বাইরে যেন না মরি, আমি উঁচুতে মরবো না, আমি নিচুতেও মরবো না, আমাকে কোনো জন্তু জানোয়ারে মারতে পারবে না, আমাকে কোনো মানুষে মারতে পারবে না, আমাকে কোনো অস্ত্র দ্বারা কেউ আঘাত করতে পারবে না। এই আশীর্বাদ আপনি দিন, তথাস্তু। লক্ষ্য করে দেখুন, সেই বলে বলিয়ান হয়ে সে ধরাকে সরা জ্ঞান রেখেছে। এই জগৎ সংসারের আমরাও গো একটু যদি কিছু জেনে যাই বেশি, একটু যদি অর্থ হয়ে যায়, একটু যদি রূপবান হই, আমাদের কত অহংকার। কিন্তু না গো না, দুদিনের তরে ভবে আসিয়া কিসের এত চোখ রাঙাইয়া, কিসের এত বুক ফুলাইয়া, যে যার আপন চলে যাব ভবের খেলা ছাড়িয়া। তাই প্রত্যেকটা মানুষ যদি আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করা থেকে শুরু করে আর শয্যায় যাওয়া পর্যন্ত যে সময়টা আছে, একটা মন্ত্র যদি আমরা একবার করে ভাবি বা সেটা যদি উচ্চারণ করি, আমাদের জীবনে এই বিভাজন, এই বাধা, এই হিংসা, এই বিদ্বেষ আর থাকবে না। সেই মন্ত্রটা কি? সেই মন্ত্রটা হলো, যদি কেউ ভাবে আমাকে মরতে হবে, নিতাই গৌর হরি বল, আমাকে মরতে হবে, আমি তো এখানে থাকতে আসিনি। বিচ্ছেদ কিসের এত বিবাদ? আজকে যে ধন সম্পদ নিয়ে আমি এত মাতামাতি করছি, ওটা তো একদিন আমার বাবার ছিল, আবার আমার বাবারও ছিল না, বাবার বাবার ছিল। তাহলে যে সম্পদ আমার নয়, সেই সম্পদ নিয়ে আমার এত কিসের বিবাদ বিচ্ছেদ? কেন আমি এত হিংসার মধ্যে জড়িয়ে পড়ছি? লক্ষ্য করে দেখুন, ভগবানের নাম করুন, ভগবানকে ভালোবাসুন, কর্তব্যের মধ্যে থাকুন। আমি বলে যাচ্ছি,
ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে আজ যে এত এত আমার 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 করছিস, শোন একটা কথা বলি, এই জগৎ সংসারে যখন তুই সারা জীবন ধরে যে কথাগুলো শুনিস, সে সভা মাঝে হরিনাম সংকীর্তন হোক, ভাগবতের কথা হোক, শ্রীমদ্ ভগবত গীতা হোক, চৈতন্য চরিতামৃত হোক, শাস্ত্রের যে কথাই শুনিস না কেন, সব কথাই যে ভালো লাগবে তার কোনো মানে নেই রে। সব কথাই যে ভালো লাগবে তার কোনো মানে নেই। তবে সেই কথাগুলির মধ্যে যে কথাগুলি ভালো লাগবে সেইগুলোকে একটু আঁচলে গেরো মেরে রাখিস। কত সুন্দর কথা। তিনি তো সাক্ষাৎ বেদান্ত। কে বলেছে তিনি লেখাপড়া জানেন না? আমরা বলি না তিনি মূর্খ, তিনি লেখাপড়া জানেন না, কিন্তু তিনি সাক্ষাৎ বেদান্ত। আর তিনি যে কথাগুলি বলতেন সেগুলো হলো কি অমৃত। যার কারণে একটা মোটা গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থটির নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। মানে উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি অমৃত হয়ে বরিশন হয়েছে। সেগুলোকে যদি একটু স্মরণ করি। এবার কি বললেন, ওই যে আঁচলে গেরো মেরে রাখবি না, একদিন দেখবি এই যাদের জন্য তুই দিনকে রাত করেছিস, রাতকে দিন করেছিস, তুই কাউকে মানিস না, শুধু আমার 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 আমার, এত হিংসা, এত বিদ্বেষ, এত অশান্তি যাদের জন্য করেছিস, একদিন দেখবি তারা তোর পাশে আর নেই। হরি বল। আর যেদিন তোর পাশ থেকে দেখবি সবাই সরে গেছে, এমন একটা দিন আসবে তোর পাশে আর কেউ থাকবে না, সেদিন ওই আঁচলে গেরো মেরে রাখা কথাগুলোকে গেরোটা খুলে একটু স্মরণ করবি। দেখবি জীবনে কি হারিয়েছিস আর কি পেয়েছিস, সেই হিসাবটা তুই এক মুহূর্তেই পেয়ে যাবি রে, এক মুহূর্তেই পেয়ে যাবি। তাই জীবনটাকে যে গতিতে চলছে, এই গতিটা ধাবিত করো ঈশ্বর পাদ পদ্মের দিকে, লক্ষ্য স্থির রাখো। রাসলীলা শুনবেন, রাসলীলাতে রয়ে আঁকা দন্তস্ব রাস, মাঝখানে যে আঁকা, এই আঁকাটিকে তত্ত্বদর্শী বললেন এই আঁকাটা হচ্ছে বাবা কেশ সেতু। একটা চুলের দ্বারা সেতু নির্মাণ করা আছে। এই সেতুর উপর দিয়ে হাঁটতে হবে, একদিকে নরককুণ্ড, একদিকে ক্ষীরের কুণ্ড। যদি মন চঞ্চল হয়ে যায়, তুমি ক্ষীরের কুণ্ডেও পড়তে পারো, আবার নরককুণ্ডেও পড়তে পারো। কিন্তু লক্ষ্য যদি আপনার আমার স্থির থাকে, ওই কেশ সেতু দিয়ে আমরা অবাধে সেই সেতু পার করে আমার ভগবত চরণে ঠিক পৌঁছে যাব। যেমন ব্রজের গোপীগণ, ব্রজঙ্গনা রমণীগণ ঈশ্বরের পাদ পদ্মে গিয়ে মিলেছিল। তো হে জনমী পুন, তো হে সমাত সাগরী লহরী সমান, হে মাধব তোমার কাছ থেকে এসেছি, আবার তোমাতেই যেন মিশে যায়, এই কামনা নিয়ে লক্ষ্যে পথ হাঁটো, দেখবে পৌঁছাবে। নাম ছাড়লে হবে না। তাই সেই প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু, তাকে নিষেধ করা সত্ত্বেও সে নাম ছাড়ছে না। সকলকে ডেকে বলল, শোনো, এই কুলাঙ্গার ছেলে পিতার কথার অবাধ্য, কে আছিস ওকে ওকে প্রাণে মেরে ফেল, ওকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দে। সকলে নিয়ে গিয়ে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল। স্মরণ ভক্তি যদি ভক্তের ঠিক থাকে, ওই পাগলা হাতির পায়ের তলাতেও প্রহ্লাদের মৃত্যু হলো না। লক্ষ্য করে দেখতে, যখন প্রহ্লাদের তাতেও মৃত্যু হলো না, বলল কে আছিস, ওই কালকুটের বিষ নিয়ে গিয়ে ওকে খাইয়ে দে, যাতে করে ও সঙ্গে সঙ্গে প্রাণে মারা যায়। তা কাকে দেবে, কে বিষ দিতে যাবে? সবাই পিছিয়ে পড়ল। ক্ষীরের মধ্যে বিষ প্রয়োগ করে কয়েদুরের কাছে এসেছে। কয়েদুর, কি স্বামী তুমি? কয়েদুর, কেমন ছেলেকে গর্ভে ধারণ করেছ? যে ছেলে পিতার কথার অবাধ্য। এই নাও, এটা তোমার ছেলেকে সেবা দাও। কি আছে স্বামী এতে? বিষ আছে, বিষ, বিষ আছে, কালকুটের বিষ আছে। এটা তোমার ছেলেকে সেবা দিয়ে তোমার ছেলের প্রাণ নাশ করো। আচ্ছা বলো তো মা,
পুত্র স্নেহ, পুত্র মায়া, পুত্র মমতা। এই জগৎ সংসারে কে এমন মা আছে যে ছেলের মুখে বিষ তুলে দিতে পারে? আছে? এমন কোন মা আছে? কানা হোক, ঘোড়া হোক, শয্যায় পড়ে থাক, উঠতে পারে না, হাঁটতে পারে না, তবু সে মা দুবাহু প্রসার করে তাকে বক্ষে জড়িয়ে ধরে তাকে আদর করছে, স্নেহ করছে, তাকে সেবা দিচ্ছে। এমন কোন মা নেই জগৎ সংসারে শিশুর মুখে, নিজের সন্তানের মুখে বিষ তুলে দেয়। কিন্তু রাজার আদেশ, বিষের থালিটা নিয়ে গিয়ে প্রহ্লাদের কাছে দাঁড়িয়েছে। মা, মা আমার জন্য তুমি ক্ষীর নিয়ে এসেছো মা? আমি কতদিন খাইনি মা, ওরা আমাকে কেউ খেতে দেয়নি, দেখো মা কত প্রহার করেছে মা। প্রহ্লাদ, ওরে ওরে বাবা, তুই কেন ওই নাম কেন বদনে বলছিস? যে নাম শ্রবণ করে কেউ পছন্দই করে না, তোকে প্রহার করছে, তোকে প্রাণে মারার চেষ্টা করছে, ওই নাম কেন তুই বদনে বলছিস? ছেড়ে দে বাবা, ওই নাম তুই বলিস না রে খোকা, ওই নাম বলিস না, আমি মা হয়ে সইতে পারছি না রে, ছেড়ে দে খোকা। প্রহ্লাদ বলে, মা গো, মা গো, ওই নাম আমি মনে ভাবি ছাড়ি ছাড়ি, মনে ভাবি ছাড়ি ছাড়ি, কিন্তু মা গো ওই নাম, ওই নাম আমায় ছাড়ে না, ওই নাম আমায় ছাড়ে না। লক্ষ্য করে দেখো, প্রহ্লাদ বলছে নাম আমি ছেড়ে দিতে চাই মা, কিন্তু আমি যতবার ছেড়ে দিতে গেছি আমার জিহ্বা ওই নাম ছাড়তে চাই না, বারে বারে ওই নামই আমার জিহ্বায় উচ্চারণ হয়। তবে নে বাবা, নে, এই নে, এই বিষ তুই সেবা কর, তুই তো মারা যাবি, আর একটু আমার জন্য রাখ বাবা। এই পুত্র হারিয়ে আমি কোন সুখে বাঁচবো রে খোকা? পুত্র স্নেহ, পুত্র মায়া, পুত্র মমতা, একটা সন্তানের বদনে মা ডাক শোনার জন্য কত মায়ের জীবন প্রদীপ নিভে যায়, কত মন্দিরের দ্বারে দ্বারে একটু মা ডাক শোনার জন্য আকুল প্রাণে ব্যাকুল হয়ে মাথা খোড়ে, কত ডক্টর, কত কবিরাজ কি না একটু নিজের গর্ভের সন্তানের বদন থেকে একটু মা ডাক শুনবে। আর যদি সেই সন্তানই মায়ের কাছ থেকে হারিয়ে যায়, কোন সুখে বাঁচবে রে মা? হ্যাঁ, তুই সেবা কর। প্রহ্লাদ বলছে হাসতে হাসতে, মা তুমি কেন দুঃখ করছো? দুঃখ করো না, হ্যাঁ দুঃখ করবো না, আমার চোখের সামনে তুই ছটফট করতে করতে মারা যাবি আর আমি দুঃখ করব না? না মা না, তুমি ভুল বুঝছো আমার ভগবানকে, তুমি আমার প্রভুকে, আমার শ্রীহরিকে, আমার নারায়ণকে তুমি স্মরণ করে ওই বিষ আমাকে দাও। আমার প্রভুর কৃপা যদি থাকে ওই বিষ অমৃত হয়ে যাবে, ওই বিষ অমৃত হয়ে যাবে, ওই বিষ আমাকে কিচ্ছু করতে পারবে না। কালকুটের বিষেও প্রহ্লাদের মৃত্যু হলো না। আহ, কি অপূর্ব লীলা ভগবানের। এমন সময় ডাকলো হোলিকাকে, এই যে নেড়াপোড়া, কেন? সেই চিরাচরিত তখন থেকে হয়ে আসছে, ধর্মের স্থাপন অধর্মের নাশ, এটাই প্রমাণ। হোলিকাকে ডাকলে, হোলিকাকে হিরণ্যকশিপুরের বোন, তা ভাইয়ের ছেলে বোনের সম্পর্কে কি হবে? পিসি ভাইপো। তা ভাইপোকে আগুনের মধ্যে নিয়ে গিয়ে তুই প্রাণ নাশ কর। কেননা হোলিকা তপস্যা করে ভগবানের কাছ থেকে এমন একটি বস্তু পেয়েছে, একটি চাদর, সেই চাদরটি যদি অঙ্গে ধারণ করে আগুনের মধ্যে প্রবেশ করে, আগুন তাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু ভগবানের লীলা, ভাইপোকে কোলে নিয়ে চাদর অঙ্গে দিয়ে যেই আগুনে প্রবেশ করছে, ভগবানের লীলা, পবনের গতি এমন ভাবে বেড়ে গেল, পবনের গতি এমন ভাবে বেড়ে গেল যে হোলিকার গা থেকে চাদর খুলে উড়ে গেল। আর যেই হোলিকার অঙ্গ থেকে ওই চাদর উড়ে চলে গেল, সঙ্গে সঙ্গে ওই আগুনে ভস্মীভূত হলো হোলিকা। আর অগ্নিদেব
ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসে রইল, তাতেও তার মৃত্যু হলো না। অধর্মের নাশ হলো, ধর্মের জয় হলো। কেননা ধর্ম সত্য পথে যদি কেউ চলে, সে সত্যের জয় হবেই হবে। তাতেও যখন মৃত্যু হলো না, বলে কে আছিস, ওকে ওই পর্বতে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দে। টানতে টানতে নিয়ে যাচ্ছে, মেরো না, আমাকে মেরো না, আমি তো কেবল ভগবানের নাম করেছি, কেন তোমরা আমাকে মারছো, আমাকে মেরো না, মেরো না, মেরো না। কিন্তু কেউ কোনো কথা শুনলো না। পাথরের সঙ্গে টান টান করে হাতে পায়ে দড়ি বেঁধে পর্বত থেকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। রাত কেটে গেল, প্রভাতকাল, সকালবেলা কিছু ধীবর এসেছে রাজ দরবারে। একজন ভৃত্য গিয়ে খবর দিল, রাজন, কিছু দল এসেছে, জেলেদের দল, কিছু যেন আপনাকে বলবে। ও তাই নাকি, আমাকে বলবে? হিরণ্যকশিপুরে গিয়ে এলে, হিরণ্যকশিপুরে গিয়ে এলে, কি ব্যাপার, তোমরা দলবদ্ধভাবে সকালবেলা এসেছো, কি মনে করে? না রাজন, আপনার সময় বেশি নষ্ট করব না। এই গত নিশীতে সমুদ্রে জাল দিতে দিতে একটা ছেলেকে জালের মধ্যে কুড়িয়ে পেয়েছি, আর দেখে মনে হলো কোনো রাজা জমিদারের ছেলে হবে, তাই আপনার কাছে নিয়ে এসেছি, দেখুন তো আপনি চিনতে পারেন কিনা। সম্মুখে যেই দাঁড় করিয়েছে, কি প্রহ্লাদ ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, বাবা। হ্যাঁ রে খোকা, তোকে যে ওরা পর্বত থেকে ফেলে দিল, তুই বাঁচলি কি করে? বললো, বাবা আমি কতবার নিষেধ করেছিলাম, তোমরা আমাকে মেরো না গো, আমি তো শুধু ভগবানের নাম করি, তার জন্য তোমরা আমাকে মারছো। ঠিক আছে, তোমরা আমাকে মেরো না, আমি কথা দিচ্ছি, যেদিকে দু চোখ যাবে আমি চলে যাব, জনমের মতো তোমরা আমাকে আর দেখতে পাবে না। আমার কণ্ঠের ওই ভগবানের নামের ধ্বনি তোমরা আর শুনতে পাবে না। কিন্তু শুনলো না বাবা, ওরা সবাই নিয়ে গিয়ে আমাকে পর্বত থেকে ফেলে দিল। আর আমি তখন মনে মনে ভেবেছিলাম, ওই পাথর বাঁধা অবস্থায় যদি আমি সমুদ্রে পড়ি, তাহলে তো পাথর আমাকে সমুদ্রের তলদেশে নিয়ে চলে যাবে, আস্তে আস্তে আমার শ্বাস বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে আমার বদনে ভগবানের নাম উচ্চারণ আর হবে না, চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। তাই আমি শেষবারের মতো আকুল প্রাণে ব্যাকুল হয়ে আমি চিৎকার করে বলেছিলাম, হে বিপদ ভঞ্জ, কৃপা করে আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। আমার ভগবান আমার আকুল আর্তনাদ শুনল বাবা। শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার নারায়ণ, কি অপূর্ব! শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার নারায়ণ। সেই নারায়ণ কি করলো? তেনার হস্তে যে পদ্ম ফুল ছিল, আর সেটি দিয়ে যেন সে সমুদ্রে আমার জন্য বিছানা তৈরি করে দিল, শয্যা নির্মাণ করে দিল। আমি উপর থেকে ওই পদ্মের মধ্যে পড়লাম, আমার আর মৃত্যু হলো না। সকলের দিকে তাকিয়ে বলল, শোনো, এটা আমারই ছেলে, যাও যাও যাও, ও খেলতে গিয়ে পড়ে গিয়েছিল, যাও তোমরা যাও। সবাই চলে গেল। সবাই যখন চলে গেছে, হাতে ধরে, আয় আয় বাবা, হাতটায় ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে প্রবেশ করিয়েছে। ঘরের মধ্যে প্রবেশ করিয়ে ঘরের জানলা দরজাগুলো সব বন্ধ করে দিল। সব জানলা দরজা বন্ধ করে দিয়ে ধারালো একটা তরবারি নিয়ে প্রহ্লাদের গলদেশে ধরেছে। কিরে খোকা? হাসছে পিতার দিকে তাকিয়ে। হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার দিকে তাকিয়ে হাসছিস? তোর ভয় করছে না? একবার তাকিয়ে দেখ। চারিদিকে সব বন্ধ, জানলা দরজা কিচ্ছু খোলা নেই, আমার হাতে ধারালো তরবারি। এখন তোকে কে রক্ষা করবে? এখন যদি আমি তোর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিই? করজোরে বলল, পিতা তুমি নিজে একবার বিচার করে দেখো বাবা, এই ইট কাঠ পাথরের দরজা জানলাকে তুমি বন্ধ করতে পেরেছো, কিন্তু তুমি কি তোমার নবদ্বারের দরজাকে বন্ধ করতে পেরেছো বাবা? তা তো তুমি পারোনি।
সে যাই হোক, এখানে তোকে কে রক্ষা করবে? না, ওই তো আমার হরি আমাকে অভয় দিচ্ছে। প্রহ্লাদ, ভয় করিস না, আমি আছি। তোর হরি তোকে অভয় দিচ্ছে। কোথায় কোথায় সেই হরি? ওই তো একটা ফটিক স্তম্ভ দেখিয়ে দিলেন, প্রাসাদের যে থাম, ফটিক স্তম্ভ দেখিয়ে দিলেন। ওই তো আমার হরি বিরাজ করছে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে কঠিন মুষ্টি হাতে ভেঙে ফেললেন ওই ফটিক স্তম্ভ। ভক্ত বৎসল ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে ওই ফটিক স্তম্ভ থেকেই উদয় হলে। অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ, জন্তু নয়, জানোয়ার নয়, মানুষ নয়। অর্ধেকটা সিংহের রূপ, অর্ধেকটা মানবের রূপ ধরে ফেললেন হিরণ্যকশিপুরকে। ভক্ত বৎসল ভগবান হিরণ্যকশিপুর তো তিনিও তো ভক্ত। ভগবানকে পাওয়া যায় দুটি দিকে। একটা হচ্ছে আপনি আমি যদি ভগবানের পরম শত্রু হতে পারি, সত্যিকারের শত্রু হতে পারি, তাহলে ভগবানকে লাভ করতে পারবো। আর না হলে পরম মিত্র, যদি সত্যি সত্যি বৃন্দাবনের শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গলের মতো সখা হতে পারি, তাহলে ভগবানকে লাভ করতে পারবো। ইহ সত্য, ইহ সত্য। ভক্তকে ধরে কোলের মধ্যে বসিয়ে নিলেন। কোথায় বসালেন? ওই মধ্যুয়ার, যেটাকে বলা হয় চৌকাট। চৌকাটের মধ্যে, না ঘর না বাহির। কেন? সে ঘরে মরবে না, সে বাইরে মরবে না, রাতে মরবে না, দিনে মরবে না। তাই বেছে নিলেন গোধূলি লগ্ন। গোধূলি লগ্নটাকে বেছে নিলেন। উপরে মরবে না, নিচে মরবে না। তাই কি করলেন? নিজের কোলের মধ্যে ভক্তকে আশ্রয় দিলেন। কোন জন্তু জানোয়ারে মারতে পারবে না, তাই নিজে অর্ধ সিংহ অর্ধ মানবের রূপ ধারণ করেছে। কোন অস্ত্রে মরবে না বলে ওই বড় বড় নখ দিয়ে বিদারিত করে দিল উদরকে। উদর বিদারিত করে দিয়ে ওই নারী ভুড়িগুলোকে বদনে তুলছে আর নামাচ্ছে। দূর থেকে প্রহ্লাদ মহারাজ করে জোরে বলছে, করো না, করো না। এই জগৎ সংসারে তুমি যে রূপী ধরো না কেন, কেউ না চিনতে পারুক, আমি তোমাকে চিনেছি, আমি তোমাকে চিনেছি প্রভু, তুমি হলে ভগবান। এতদিন তোমাকে স্মরণ করেছি, কিন্তু নয়নে হেরি নাই প্রভু, নয়নে হেরি নাই। আজ যে আমি তোমাকে নয়নে দর্শন করলাম, আমি তো কোনোদিন তো ভাবিনি স্বপ্নেও তোমাকে দেখতে পাবো। আর আজ যে আমি তোমায় সাক্ষাৎ দর্শন করলাম, সেটা তো আমার পিতার কারণেই, আমার পিতার জন্যই তো আপনাকে আমি দর্শন করেছি। কিন্তু তুমি ভগবান, তুমি আমার পিতাকে মারতে পারো, আমি তোমায় বাধা দেব না। কিন্তু তুমি সুখময়, তুমি আনন্দময়। হ্যাঁ, তুমি সুখময় আনন্দময় হয়ে, তুমি ভগবান হয়ে, তুমি ওই নোংরা কাজটা কেন করছো? কেন করছো ওই নোংরা কাজ? করো না প্রভু। তুমি আমার পিতার নারী ভুড়ি ওইভাবে বদনে তুলো না। ভগবান বলে, ওরে প্রহ্লাদ, প্রহ্লাদ, আমি তোর পিতার নারী ভুড়ি তো সেবা করি নাই, সেবা করি নাই। তবে তুমি কেন এমন করে নারী ভুড়িগুলোকে বদনে বারে বারে তুলছো, নামাচ্ছ? ওরে প্রহ্লাদ শোন, আমি বেছে বেছে দেখছি এমন একজন অভক্তের কোন নারীতে তোর মতন একজন ভক্তের জন্ম হলো রে প্রহ্লাদ। তোর মতন একজন ভক্তের জন্ম হলো, সেটাই আমি দেখছি। তাহলে শরণ ভক্তিতে ভগবানকে লাভ করা যায়। তাই ভক্ত যদি হতে হয়, মনে সংশয় বাদ দিয়ে আমার গৌরের চরণকে আশ্রয় করো। কি বললেন? শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসস্যা। শাস্ত্রে বললেন, আমার গৌর তত্ত্বটি সকলেই জানে না, সকলেই জানে না। কারা জানে জানো, কারা জানে জানো। যারা সংসারে ফাঁসি করেও মনোপ্রাণটি আমার গৌর চরণে সঁপে দিয়ে বসে আছে, সঁপে দিয়ে বসে আছে। যাদের অন্তরে বাহিরে গৌরময় হয়ে গেছে, গৌরময় হয়ে গেছে। যাদের গৌর আমার একমাত্র মূল সাধনা, মূল সাধনা। যাদের গৌর আমার এক
মূল উপাসনা যারা যোগ ধরে বসে আছে যোগাযোগ করবে বলে তত্ত্বদর্শী বললেন তারাই জানে আমার গৌর তত্ত্বটি। যারা সম্বন্ধ করেছে ত্রিনাদপি ভাবে লয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে যারা সম্বন্ধ করেছে তারাই জেনেছে গৌর তত্ত্ব। এই শোনো বাবা দীনকৃষ্ণ, অমন কথা অনেক শুনেছি। ও গৌরচরণ সার করলে ভক্তি রস জানা যাবে, কিন্তু আমি গৌরচরণ সার করতে পারবো না। বৈষ্ণব ঠাকুর বলছে বেশ, তুমি গৌরচরণ সার করো না, আমি তোমায় ছেড়ে দিলাম, কিন্তু তুমি একটা জিনিস করতে পারবে তো, সারাদিন আনতে একটা সময় বার করো যেখানে ভাগবত হবে, যেখানে কীর্তন হবে, হ্যাঁ সেই যেখানে ভক্ত প্রবচন দেবে, ভগবানের কথা শোনাবে, অন্তত সেই স্থানে গিয়ে একটু শ্রবণ তো করতে পারবে ভগবানের কথা। হ্যাঁ, তা গৌরের কথা যদি শ্রবণ করি কি হবে আমার জীবনে? কি হবে মানে, আরে শোনো, আমার গৌরের কথা যদি তোমরা মন দিয়ে শ্রবণ করো, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, দেখি মায়ের কুলুপ ভগবান কবিতায় গৌর হরিব। লীলা রে লীলা, আমার গৌরাঙ্গের এমন লীলা হওয়ার নয়, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা লীলা, যার করনে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করনে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল নির্মল ভেলতা, তার অজ্ঞান আধার যাইব সরে, তার অজ্ঞান আধার যাইব সরে, তার অজ্ঞান আধার যাইব সরে, আমার গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যাইব সরে, আমার গৌর লীলা শ্রবণ করে আপনি গুরু চরণ দিতে ধরে, গৌর লীলা শ্রবণ করে গুরু চরণ দিতে ধরে, গৌর লীলা শ্রবণ করে গুরু চরণ দিতে ধরে, তার অজ্ঞান আধার যাইব সরে। হরি বল, হরে কৃষ্ণ। শুধু শ্রবণ করলে আবার নির্মল হবে না হৃদয়, শুধু শ্রবণ করলে নির্মল যদি হতো তাহলে তো মিটেই যেত। মাঝখানে একটা কথা বললেন, কি বললেন? সেই মাঝখানে কথাটি বললেন, কি বললেন? মাঝখানের কথাটি বললেন যে আপন গুরু চরণ হৃদয়ে ধরে, গুরু কৃপাহি কে বলম, গুরু কৃপাহি কে বলম, গুরু কৃপা ছাড়া কিচ্ছু হবে না। কিন্তু কাকে বলবো, বলবো কারে, শুনবে কে রে, কারে বলবো? কি আপনার মন পরকে দিয়ে আপনি ঠকেছি, শুধু জোর করে এটা ওটা নিয়ে নিচ্ছি, অর্থ চাই, জমি চাই, গাড়ি চাই, বাড়ি চাই, কিন্তু ওরে কলিহত জীব, এই জোর করা বস্তু যে মিষ্ট হয় না রে, হয় জোর করা বস্তু মিষ্ট হবে? এক ভদ্রলোক এই যে গরম, এই যে ঘাম বেরোচ্ছে না,
এই গরমের মধ্যে আস্তে আস্তে এই যে ওই হাঁটছে দেখো গরমে, ক্লান্ত হয়ে আম গাছের গোড়ায় বসেছে, দেখতে পেয়েছ? আম গাছের গোড়াতে বসেছে, দেহটা এদিকে ওদিকে কেউ নেই, মানে ভদ্রলোক পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে গরমে, তা শীতল হবে বলে আম গাছের ছাওয়া পেয়েছে, আম গাছের গোড়ায় বসেছে। এবার বসে দেহ শান্ত হলো, বাতাস দিচ্ছে। এখন এই দেহ সেই শীতল হয়েছে, ভদ্রলোক মনে মনে ভাবছে যে ভালোই হয়েছে, তবে এই সময় যদি কিছু খাবার পাওয়া যেত, এই সময় যদি খাবার পাওয়া যেত। হরে কৃষ্ণ। এবছর শুধু একটা ব্যবস্থাই নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে তো, কমিটি দিয়েছে তো প্রসাদ, নাকি? নিতাই গৌর হরি বল। এইবার যদি এখানে একটু মিষ্টি মিষ্টি পাখা ঘুরতো না, কি মজাই হতো। নিতাই গৌর হরি বল। একবারে জমে ক্ষীর হয়েছে তো, জয় জয় শ্রী রাধে। হ্যাঁ, তা ভদ্রলোক এবার মনে মনে ভাবছে যে এই সময় যদি কিছু সেবার দ্রব্য হতো। আর দেখতে দেখতে গাছের দিকে তাকিয়ে দেখছে মা যে গাছে বেশ থোকা থোকা আম ধরে আছে, বেশ বড় বড় আমের সময়। এই ভদ্রলোক এদিক ওদিক তাকিয়ে দেখলো একটা আকশি পড়ে আছে। আপনাদের দিকে কি বলে যেটা দিয়ে ওই টেনে পাড়া হয়? আকশি বলে তো, বা লগা বলা হয়, লগা বা আকশি। আবার আসামের দিকে গেলে বলবে কোটা, মানে ভাষার তারতম্য। তা যাই হোক, ওই আকশি নিয়ে আমে লাগিয়েছে, আমে লাগিয়ে যেই জোর করে টেনেছে, দু চারটে আম পড়ে গেছে। গামছা দিয়ে ভালো করে বেটা মুছে, ভালো করে মুছে, জল আর কোথায় পাবে তখন, আর জল দিয়ে ধোয়ারও সময় নেই, কেন খিদে পেয়েছে। এই ভালো করে মুছে এবার কামড় মেরেছে। আর যেই কামড় মেরেছে না, একবারে বাপরে সর্বনাশ। কি মনে হলো? টক। এই দেখো না, একটা কথা অনুভব যদি করো তাতে জল আসে। কৃষ্ণ নামে আমাদের নয়নে বাড়ি আসবে না, এটা কখনো হয় বাবা? এখন যদি এই যে সভা মাঝে মায়েরা বসে আছে, এখন মায়েদেরকে যদি একটা কথা বলতে বলি, বারে বারে বলো তো মা দেখি কথাটা, মায়েরা বলতে পারবে না। কি কথা? যদি বলি তেঁতুল কথাটা বারে বারে বলো তো দেখি, তেঁতুল, এ তেঁতুল তেঁতুল বলতে গিয়ে কি হবে আমি বলে দিচ্ছি। যেই বলা শুরু করবে তেঁতুল 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 কিন্তু সেবা করছি না, ভালো করে অনুভব করবেন কথাটা। তেঁতুল কিন্তু আমি সেবা করছি না, এই তেঁতুলের নাম বলতে গিয়ে আমার কিন্তু জিহ্বায় জল চলে এলো। তাহলে তেঁতুল সেবা করছি না, তেঁতুল আমার কাছে নেই, ওই তেঁতুলটাকে অনুভব করে নাম বলতে গিয়ে যদি জিহ্বায় জল আসে, আর আমার গৌর হরি ভগবানকে স্মরণ করে কৃষ্ণ নাম বললে তার নয়নে ভারী বরিশান হবে না? হরে কৃষ্ণ। এবার যেই আমটাকে কামড় মেরেছে, অমনি তো সে এত টক, একবার থুতিয়া ফেলে ছি ছি ছি। এবার গাছটাকে গালিগালাজ করছে, গাছটাকে গালিগালাজ করছে, ছি ছি গাছ, তোমার গোড়াতে আশ্রয় নিলাম সেটাও ভালো, তোমার ছাওয়াটাও ভালো, তোমার বাতাস, তোমার যে ডালপালা দিয়ে তুমি বাতাস দিচ্ছ সেটাও ভালো, তো তোমার ফলটা এত টক। গালিগালাজ দিয়ে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে, গাছের তলা ত্যাগ করে, বাবা বসে আস্তে আস্তে, জয় শ্রী রাধে। না, আস্তে লক্ষ্য করে দেখুন মায়েরা, যেই গাছের তলা ছেড়ে চলে যাচ্ছে, তখন গাছটি মনে মনে ভাবছে ওই মূর্খ পথিককে আমার কিছু বলা দরকার। কি বললেন? ওই মূর্খ পথিককে আমার কিছু বলা দরকার। ডাক দিল পশ্চাৎ থেকে, এই পথিক, এই যে তোমায় তোমায় আমাকে গাছ কথা বলে? হ্যাঁ হ্যাঁ, আমি গাছ, আমি ডাকছি, এসো আমার কাছে। এগিয়ে এসেছে, অবাক ব্যাপার। তা বলো বলো কি বলছো? আচ্ছা পথিক বলো তো, যে তুমি যখন গরমে কষ্ট পাচ্ছিলে, ঘেমে স্নান করে যাচ্ছিলে, এই তোমাকে আমার মূলে আশ্রয় কে দিল? হ্যাঁ, না তুমি দিয়েছো গাছ? বাহ। আচ্ছা তোমাকে ছাওয়া কে দিয়েছে? না গাছ তুমি দিয়েছো। আচ্ছা তোমাকে বাতাস কে দিয়েছে? না গাছ তুমি দিয়েছো। আচ্ছা বলো তো পথিক, ওই ফল, আমার যে ফল, এই ফলটা তোমাকে কে দিয়েছে? বলছে না, ওটা তো আমাকে কেউ দেয়নি, ওটা তো আমি নিজেই এই আকশি দিয়ে নিজে পেরেছি। বৃক্ষ বলল, শোনো পথিক, তোমার আগেই ভাবা উচিত ছিল,
তোমার আগেই ভাবা উচিত ছিল জোর করা বস্তু কখনো মিষ্ট হতে পারে না। তাহলে মিষ্ট ফল পেতে গেলে তোমাকে এই মূলে অপেক্ষা করতে হবে। এই ফল একদিন রং ধরবে, নাশাবে, পাকবে, আর পেকে যখন ওই গাছ পাকা ফল এই তোমার সম্মুখে পড়বে না, সেদিন সেবা করে দেখো, আহ কি অমৃত পান করছো। জোর করা বস্তু কখনো মিষ্ট হতে পারে না। কে বলবো? বললেন গুরুচরণ আশ্রয় করে শ্রবণ করলে তবে হৃদয় নির্মল হবে আমার গৌরের লীলা। কিন্তু কাকে বলবো দীক্ষা নেওয়ার কথা? হে মূর্খ জি, হয় না। তবে শোনো, যারা এখনো দীক্ষা নাওনি, যারা এখনো দীক্ষা নাওনি, এখনো সময় আছে গো। যাও গিয়া গুরুর কাছে সাধিতে ভজিতে যদি পারো। কেন জানো? যার গুরু আছে তার মালিক আছে, আর যার গুরু নেই তার মালিক নেই, সে নিজেই নিজের মালিক। সেই দৃষ্টান্ত দিতে গিয়ে মহাজন বললেন, একজন ব্রাহ্মণ একটি গাভী পুষেছিল। সেই গাভীটির নাম হচ্ছে শ্যামলী। কি নাম বললাম গো? শ্যামলী। এবার গাভী বনে তৃণ সেবা করতে গিয়েছে, ঘাস খেতে খেতে তৃষ্ণার্ত হৃদয় হয়েছে, মানে জল পিপাসা পেয়েছে। তা জল সেবা করবে বলে একটি এই যে পুষ্করণী, এই যে পুকুর, এই রকম একটি পুকুরের ধারে গিয়েছে জল পান করতে। তা গাভী বুঝতে পারেনি যে জলের পরিমাণটা কম, আর সেখানে পাকে পরিপূর্ণ। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। এবার গাভী তো জল পিপাসা মেটানোর জন্য নেমে পড়েছে পুকুরে, আর যেই নেমে গেছে জল পান তার হলো, কিন্তু পাগুলো পাকের মধ্যে পোতা হয়ে গেল, আর উঠে আসতে পারছে না। সামনের দিকে এগিয়েছে, পাগুলো পোতা হয়ে গেছে, আর উঠে আসতে পারছে না। আর ওই যেখানে গাভী জল সেবা করতে গেছে ওই বনের মধ্যেই ছিল একটি বাঘ। এবার বাঘ মনে মনে ভাবছে, বাহ, না চাইতেই একবারে বিরাট ব্যাপার, এ তো সেবার দ্রব্য আমার কাছে এসে গেছে। একে যদি ধরে আমি সেবা করি তাহলে আমার উদর পরিপূর্ণ অতি অবশ্যই হবে, মনের জ্বালা মিটবে, আমি ক্ষুধার্ত। এই বলে সেই বাঘ কি করেছে? বাঘ অমনি ঝাঁপিয়ে পড়লো গাভীর কাছে। কিন্তু রাখে হরি মারে কে? হরি বল। ভগবান যদি রক্ষা করে না, অথই সমুদ্রে তুমি যদি তলিয়ে যাও, সেখান থেকেও তুলে ভগবান তোমাকে রক্ষা করবে। আর যদি ভগবান মনে করে যে তোমায় মারবো, ওই সকালবেলা উঠে দেখবে শিশির, ঘাসের ডগায় এক বিন্দু শিশির, মুক্তার মতো ঝলঝল করে, যদি মনে করে ভগবান ওই এক বিন্দু শিশিরেই ভক্তকে ডুবিয়ে মেরে দিতে পারে। নিতাই গৌর হরি। রাখে হরি মারে কে? সময় না হলে তো কিছু হবে না, আস্তে আস্তে। এইবার হলো কি, তা গাভী ধীরে ধীরে নেমেছে, তার হাঁটু পর্যন্ত পাক, আর বাঘ তো লাফিয়ে পড়েছে, তাহলে বাঘের কতটা হবে? এ তো ধীরে ধীরে নেবে যদি হাঁটু পর্যন্ত হয়, আর যে ঝাঁপিয়ে পড়েছে তার কতটা? একবারে বক্ষ সব। কিছুটা দূরে গিয়ে পড়েছে, মানে গাভীর কাছে পৌঁছাতে পারেনি, কিছুটা তফাতে। এইবার তো দুজনেই পাকের মধ্যে আচর পাচর করছে। বাঘ মনে মনে ভাবছে, যা সর্বনাশ হয়ে গেল, এ কি মরতে যে এলাম একে খেতে, এইবার আমার অকালে প্রাণটাই না যায়। তবে যা অবস্থা দেখছি আর আমার বাঁচার কোনো আশা নেই, আমাকে এখানেই পড়ে মরতে হবে। কেন? আমি বাঘ, আমাকে আর কে তুলতে আসবে? তাই গৌর হরি। তবে শুনেছি নাকি মৃত্যুকালে কেউ যদি তার মনের বাসনা কাউকে বলে, ইচ্ছা যদি জানায়, তা সে নাকি তার ইচ্ছা পূর্ণ করে। তা আমার ইচ্ছাটা একটু জানিয়ে দেখি গাভীকে। তখন ওই গাভীটিকে বাঘ বলছে, ওরে শ্যামলী রে, শ্যামলী রে, দে না তোর ওই গলাটা একটু বাড়াইয়ে দে না, বাড়াইয়ে দে না। আমি তোর রক্ত মাংস সেবা করে আমার তাপিত হৃদয় আমি শীতল করে নি, শীতল করি। যে এ কথা বলেছে যে ওরে শ্যামলী দে তোর ওই গলাটা একটু বাড়িয়ে দে, আমি তোর রক্ত মাংস সেবা করে আমার তাপিত হৃদয়টাকে একটু শীতল করি, প্রাণে তো মারা যাবে। গাভী কি বলছে?
না রে বাঘে না, না রে বাঘে না, না রে। তুই বলছিস বটে, কিন্তু আমি তোর আশা পূর্ণ করতে পারবো না। কেন জানিস? আমি কেন তোর আশা মেটাতে গিয়ে আমি অকালে প্রাণ কেন দেব? না রে বাঘে না, না রে বাঘে না, আমার তো মালিক আছে, আমার তো মালিক আছে, আমার মালিক আছে। দিনের শেষে যখন অন্ধকার নেমে আসিবে, আমার মালিক একটি প্রদীপ জ্বালায় লয়ে আমায় নিতে আসিবে। এই জগৎ সংসারে যারা গুরুচরণ আশ্রয় করেছে গো, যদি নরকগামী হয়ে যায়, গুরু যদি কৃপা করে, সেখান থেকে চুলের মুঠি ধরে তাকে আলোর পথ দেখিয়ে নিয়ে যায়। আর আমার মালিক এসে যখন তোকে আমার কাছে দেখবে, আমার মালিক মনে মনে ভাববে, এই যে আমি পাকে পড়ে আছি, এ কর্ম তোর জন্য হয়েছে, তুই আমাকে তাড়া করে নিয়ে এসে পাকে ফেলেছিস। তাই গ্রামের লোকজন ডেকে নিয়ে এসে ইটের বাড়ি ঢেলা মেরে তোর প্রাণ নাশ করবে, আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এ কথাটা শুনে আমাদের মতো পতিতজীবের কি শিক্ষা লাভ হলো? বলল, যার গুরু আছে তার মালিক আছে, সে ঠিক একদিন না একদিন পথ খুঁজে পাবে সেই স্থানে পৌঁছানোর জন্য। আর আর যার গুরু নাই, যার গুরু নাই তার মালিক নাই গো, তার মালিক নাই। তাকে জন্ম জন্মান্তর কেবল ওই বারে বারে আসতে হবে আর যেতে হবে, আসতে হবে আর যেতে হবে। তাই গুরুচরণ আশ্রয় করে আমার গৌরের নাম শোনো, দেখবে তোমার হৃদয় নির্মল হবে। আরে দূর বাবা, ও আমি গৌরচরণ সারও করতে পারবো না, আর সব নাম টাম শোনার আমার সময় নেই। আমার সংসারে কত দায়িত্ব, আমার 2-4টে ছেলে মেয়ে মানুষ করতে হয়। এসব তোমার হুঁশ আছে? তোমরা বাবা বলে দিলেই খেলা, আমার দ্বারা হবে না ওসব। বেশ, তা করো না, নামও শুনতে যেও না, তুমি গৌরচরণ সারও করো না, কিন্তু যেখানেই থাকো সেখান থেকেই যে একটা জিনিস করা যায় সেটা তো করতে পারবে। কি করা যায় না, তুমি যে বদনে কটু কথা বলছো, এটা ওটা বাক্যালাপ করছো মানুষের সঙ্গে, ওই জিহবা দিয়ে তুমি কি বলতে পারবে না গৌর গৌর গৌর? পারবে না বলতে? হ্যাঁ, তা গৌর গৌর যদি বলি কি হবে? শাস্ত্রকার এক পাশে দাঁড়িয়ে বললেন, যদি গৌর গৌর বলতে পারো কি হবে জানো? ওই গৌরের নাম নিলে, যে গৌরাঙ্গের নাম তার হয় প্রেম উদয়, তার হয় প্রেম উদয়, গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, গৌরাঙ্গের নাম লয়, গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, তারে মুই যাই বলি হারি, তারে মই যাই বলে হারি, তারে মই যাই বলে হারি, আমার গৌরাঙ্গ নামেতে ঝুরে হা গৌর বলে যে জনা কাঁদিতে পারে, গৌরাঙ্গ নামেতে ঝুরে 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 মানে যে গৌর গৌর বলতে গিয়ে নয়নের বাড়ি বরিশন করতে পারে। শাস্ত্রকার বললেন, নিত্য লীলা তার সুরে, গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তার সুরে, সে
অধিকারী সে জন ভজন ভজন অধিকারী গৌর নাম নিতে যা নয়ন ঝুরে গৌর নাম নিতে যার নয়ন ঝুরে গৌর নাম নিতে যার নয়ন ঝুরে নিত্য লীলা দেখে অন্তরে নাম নিতে যার নয়ন ঝুরে ওগো নিত্য লীলা দেখি অন্তরে গৌর নাম নিতে যার নয়ন ঝুরে নিত্য লীলা দেখি নয়ন ঝুরে নিত্য লীলা দেখি অন্তরে গৌর নাম নিতে যার নয়ন ঝুরে